অনেক মানুষ বিশ্বাস করেন যে ভিন গ্রহে প্রাণী আছে এবং তারা তাদের যান তথা বাহন নিয়ে মাঝে মধ্যে আমাদের এই পৃথিবীতে আসে। এবার এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের এক সদস্য। ওই কংগ্রেস সদস্যের নাম টিম বুটচেট। গত বুধবার তিনি নৌবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বলেন, নৌবাহিনীর ওই কর্মকর্তা তাকে বলেছেন যে তিনি অবিশ্বাস্য গতিতে সমুদ্রে ভিন গ্রহের প্রাণীদের একটি যান তথা এলিয়েন ক্রাফট ছুটে যেতে দেখেছেন। যদিও সাক্ষাৎকারে টিম সেই নৌবাহিনীর কর্মকর্তার নাম উল্লেখ করেননি। টিম বুটচেট বলেন, তারা আমাকে বলেছেন কিছু একটা পানির নিচে ঘন্টায় কয়েকশো মাইল গতিতে ছুটে চলতে দেখেছে। সেটি আকারে প্রায় একটি ফুটবল মাঠের সমান বড় ছিল, তাও আবার পানির নিচে। টেনেসি অঙ্গরাজ্যের কংগ্রেস সদস্য বুটচেট আরও দাবি করেন, এর নথি প্রমাণ আছে এবং একজন অ্যাডমিরাল আমাকে এসব বলেছেন। ভিন গ্রহের প্রাণীদের নিয়ে বুটচেটের কথা বলা অবশ্য নতুন কিছু নয়। তিনি এর আগে বলেছিলেন যুক্তরাষ্ট্র সরকার ইউএফওর অস্তিত্ব এবং ভিন গ্রহের প্রাণীদের অন্যান্য কার্যক্রমের বিষয়টি লুকিয়ে রাখছে। বুটচেট অবশ্য আমেরিকার জনগণকে ভিন গ্রহের সম্ভাব্য প্রাণী এবং তাদের অসাধারণ অগ্রগতি নিয়ে উদ্বিগ্ন হতে নিষেধ করেছেন। কারণ এই কংগ্রেস সদস্য মনে করেন তারা আমার ক্ষতি করতে পারে এমনটা ভেবে আমি উদ্বিগ্ন নই। আমি বলতে চাচ্ছি, যদি তাদের ক্ষমতা থাকতো তবে অনেক আগেই তারা আমাদের বারবিকিউ করে ফেলত। উল্লেখ্য যে মাঝে মধ্যে পৃথিবীর নানা প্রান্ত থেকে ভিন গ্রহের প্রাণী বা তাদের পরিবহন দেখার খবর আসে। যারা ভিন গ্রহের প্রাণীদের যান দেখার জোরালো দাবি করেন তাদের বেশিরভাগই বলেন যে তারা নিজেদের চোখে সেগুলো দেখতে পেয়েছেন। ভিন গ্রহের প্রাণী বা তাদের পরিবহন দেখতে পাওয়া নিয়ে নানা সংবাদ মাধ্যমে নিয়মিত খবর প্রকাশ পেয়ে থাকে, কিন্তু এখন পর্যন্ত পৃথিবীর বাহিরে ভিন্ন কোনো গ্রহে বা অন্য কোথাও বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব থাকার কোনো প্রমাণ বিজ্ঞানীদের হাতে নেই। তবে পৃথিবীর বাইরে বুদ্ধিমান প্রাণীর অস্তিত্বের প্রমাণ এখনও না পাওয়া গেলেও রহস্যময় বস্তুর ওড়াউড়ি নিয়ে খবরগুলোর প্রতি মার্কিন কংগ্রেস আরও গুরুত্ব দিতে শুরু করেছে। এর আগে 2014 সালে পাপুয়া নিউগিনির উপকূলে এসে পড়ে রহস্যজনক একটি জ্বলন্ত বস্তু। প্রশান্ত মহাসাগরে পুরোপুরি ডুবে যায় সেটি। বিজ্ঞানীদের একাংশ অবশ্য একে উল্কা বলে দাবি করেছিলেন, তবে এটি নিয়ে পরবর্তীকালে গবেষণা শুরু করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আভি লোয়েব। গবেষণায় $1.5 মিলিয়ন মার্কিন ডলার খরচ করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। হার্ভার্ডের 61 বছর বয়সী অ্যাস্ট্রোফিজিক্সের অধ্যাপক আভি লোয়েব বলেন, সমুদ্রের গভীরে আমরা 50টি ছোট ছোট গোলাকার চাকতির মতো জিনিস দেখতে পেয়েছি। সেগুলো চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করেছিল। এই চাকতিগুলোকে কোনো যানের যন্ত্রাংশ বলেই মনে করছি আমরা। শুধু তাই নয়, প্রশান্ত মহাসাগরের গভীরে পড়ে থাকা বস্তুগুলো যে কোনোভাবেই উল্কা নয় তা প্রমাণ করার চেষ্টা করেছেন অধ্যাপক লোয়েব। তিনি বলেন, ছোট ছোট ওই বস্তুগুলো আকারে প্রায় 0.5 মিলিমিটার লম্বা। সেগুলোর মধ্যে ইস্পাত ও টাইটানিয়ামের অংশ রয়েছে। উল্কার মধ্যে যা থাকা একদমই অসম্ভব।